প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি শুনানি ঘিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরম কিছু তথ্য উঠে আসছে। এই ভিডিওর মধ্যে তার সবটাই আলোচনা করছি, তাই অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের ৮ নম্বর কোর্টরুমে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত ম্যাট 638-এর কিন্তু দীর্ঘ সময় ধরে শুনানি হয়েছে। বলা যেতে পারে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ইতিহাসে এটি কিন্তু প্রথম এত দীর্ঘায়িত একটি শুনানি, যা 2 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু হয়েছে, তার 2টো থেকে 4:30 পর্যন্ত। এবং এই ঐতিহাসিক শুনানি থেকে 6টি গুরুত্বপূর্ণ চরম তথ্য উঠে এসেছে। এর ফলে কিন্তু অনেকেই ভাবনা চিন্তা করছেন যে কাউন্সেলিংয়ে কি এর প্রভাব পড়বে। বন্ধুরা, সমস্ত বিষয়গুলি আলোচনা করছি, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে 2 ঘন্টার বেশি সময় ধরে এই ঐতিহাসিক শুনানি হয়েছে এবং একাধিক আইনজীবীদের উপস্থিতিতে এই শুনানি কিন্তু হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে সম্মানীয় বিচারপতিদ্বয় এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে এবং মনোযোগ দিয়েই কিন্তু শুনেছেন। এবং এখানে পিটিশনারদের তরফ থেকে সম্মানীয় আইনজীবী জয়ন্ত বাবুও কিন্তু সওয়াল করেছেন। এর ফলে বিষয়টি কিন্তু আরও অনেকটাই তাৎপর্যবহ হয়ে উঠেছে। যে 6টি বিষয় উঠে আসছে, প্রথমত যে ওএমআর পাবলিশড করার কথা কিন্তু বলা হয়েছে এবং সম্মানীয় বিচারপতিরা মনোযোগ সহকারে কিন্তু বিষয়টিকে শুনেছেন এবং তাতে কিন্তু গুরুত্ব দিচ্ছেন। পরবর্তী ক্ষেত্রে কি হবে না হবে সেটি পরের বিষয়, তবে ওএমআর পাবলিশ করা হোক এরকম কথা কিন্তু উঠেছে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সম্মানীয় পিটিশনারদের তরফ থেকে, সম্মানীয় আইনজীবীদের তরফ থেকে প্যানেল নিয়ে কিন্তু বিস্তর অসঙ্গতির অভিযোগ তোলা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অভিযোগ কিন্তু তোলা হয়েছে। তৃতীয় বিষয়টি হচ্ছে যে নট ইন দ্য লিস্ট সমস্যা। এক্ষেত্রে নট ইন দ্য লিস্ট প্রার্থীদের একাধিক সমস্যা, যেমন নম্বর বাড়ানো কমানো, এই সমস্ত অভিযোগের বিষয়ে কিন্তু রাখা হয়েছে। চতুর্থ যে গুরুত্বপূর্ণ বিষয়টি, যে মূল লিস্ট আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত লিস্ট ঘিরেই কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। তা অনেকটাই সম্মানীয় বিচারপতিরা অবগত, এমনটাই কিন্তু তাদের আবেগভাবে কিছুটা হলেও বোঝা যাচ্ছিল, বা সেরকমই কিন্তু একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তবে এ বিষয়ে কি হবে না হবে অর্ডার, তা আগামীকালকে শুনানি রয়েছে, তারপরেই কিন্তু বিষয়টি বোঝা যাবে। এখনই এই বিষয়ে উৎকণ্ঠিত হওয়ার কোনো জায়গা নেই। এটি হলো চতুর্থ বিষয়। পঞ্চম যে বিষয়টি, যে 2016 আপার প্রাইমারি রিক্রুটমেন্টের যে গেজেট, কলকাতা গেজেট প্রকাশিত হয়েছিল, সেই গেজেটকেই মান্যতা দিচ্ছে না স্কুল সার্ভিস কমিশন, এরকমও কিন্তু অভিযোগ উঠেছে। প্রতিটা রুল যা গেজেটে উল্লেখিত হয়েছে তা কিন্তু ধরে ধরে এই বিস্তারিত ব্যাখ্যা কিন্তু দেওয়া হয়েছে। সম্মানীয় আইনজীবীরা কিন্তু বিষয়গুলিকে শুনেছেন। অর্থাৎ গেজেটে 2016 আপার প্রাইমারি রিক্রুটমেন্টের যে কলকাতা গেজেট, তার সমস্ত পয়েন্ট রুলগুলো কিন্তু আলোচিত হয়েছে। বন্ধুরা, 6 নম্বর বিষয়টি হচ্ছে যে পাশাপাশি সিট আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু জোর সওয়াল হয়েছে, যে 5001 শূন্যপদ এবং 5108টি শূন্যপদ যা আরটিআই মারফত পাওয়া গিয়েছে, তার সামগ্রিক যে যোগফল তা হচ্ছে 10,109টি, তাকে সংযুক্ত করার বিষয়টিও কিন্তু উঠেছে। এরপর আগামীকালকে দুপুর 2টোয় এর শুনানির দিন ধার্য হয়েছে। দেখা যাক সেই দিন কি উঠে আসে, অর্থাৎ আগামীকালকের দিকে আমাদেরকে কিন্তু তাকিয়ে থাকতে হবে। এখানে বলা প্রয়োজন যে সিট আপডেটের বিষয়ে যেরকম সওয়াল উঠছে, তেমনি এর পরে পরেই কিন্তু কাউন্সেলিংয়ে কতটা প্রভাব পড়বে তা নিয়ে বেশ কিছু প্রার্থী উৎকণ্ঠিত হয়ে উঠেছেন। এক্ষেত্রে আপনাদেরকে জানাই যে অনগোয়িং একটি রিক্রুটমেন্ট প্রসেস, তার সম্মানীয় বিচক্ষণ বিচারপতিরা হয়তো চাইবেন না স্টপ হয়ে যাক বা বন্ধ হয়ে যাক। যেহেতু সম্মানীয় বিচারপতিরা যথেষ্ট বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন, তারা চাইবেন সম্পূর্ণ বিষয়টি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তবে এক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনে যেহেতু বিষয়টি রয়েছে, তাই আগে থেকে কিছু বলা সম্ভব নয় এবং পাশাপাশি উৎকণ্ঠিত হওয়ারও কিন্তু কোনো জায়গা নেই। আগামীকালকে হিয়ারিং রয়েছে, সেখান থেকে কি গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি সিট আপডেট সংক্রান্ত বিষয় ঘিরে অত্যন্ত ভালো খবর উঠে আসে, তবে আরও কিছু প্রার্থীর ভাগ্যোদয় হবে এমনটাই মনে করা হচ্ছে। তবে আগামীকালকে শুনানিও কিন্তু অত্যন্ত তাৎপর্যবহ হতে চলেছে, এইটুকু বলা যেতেই পারে। বন্ধুরা, যে খবরটি সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসলো তা আপনাদের সুবিধার্থে তুলে ধরলাম। আরও গুরুত্বপূর্ণ তথ্য পেলে অবশ্যই আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।